হাই সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো ভিডিওর শুরুটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কোন দিনের ভিডিও। তো এটা হচ্ছে মহাশিবরাত্রির দিনের ভিডিও। তো এই দিনকে যেহেতু পুজোর ব্যাপার ছিল, সো খুব বেশি লং করিনি ভিডিওটা, যেটুকু দরকার সেটুকু ক্লিপসই রেখেছি। তো এই হচ্ছে আমার বাড়ির মন্দির। তোমাদেরকে আমি আগেও এই ভিডিওটা মানে এই মন্দিরের ভিডিও শেয়ার করেছি। তো বাড়িতে পুজোর জন্য কিছু যোগাযন্ত্র করা হচ্ছিল। আর এদিকে যেহেতু এবছর তাড়াতাড়ি পড়ে গিয়েছিল সময়টা আর কি শিবরাত্রি পুজোর, তো আমরা দেরি না করে দিনের বেলাতেই গিয়েছিলাম। কারণ সারাদিন ধরে উপোস থাকাটা ইম্পসিবল নয়, বাট ওই আর কি যেহেতু দিনের বেলা সময় পাচ্ছি তো দিনের বেলায় যাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে একবারে মা গঙ্গায় স্নান করে একবারে আর কি পুজো দেবো, সেই একটা ব্যাপার ছিল আর কি। আর যেহেতু আমার বাড়িতে এখন মহাদেব প্রতিষ্ঠিত আছেন, তাই সন্ধ্যাবেলাটা বাড়ির পুজো। তো এই যে যাওয়ার আগে দেখো, এটা হচ্ছে পঞ্চদত্ত ঘাট। সেখানে যাওয়ার আগে এরকম একটা মন্দির আছে। এই মন্দিরের সামনে এরকম প্যান্ডেল করে মহাদেবের মূর্তি স্থাপন করে এখানেও পুজো হয়, আবার ঘাটের পাশেও পুজো হয়। এটাও ঘাটের কাছেই, বাট এটা পার করে তবে ঘাটে যেতে হয়। তো আমার এবছর দিয়ে বিয়ের পর 3 বছর কমপ্লিট হচ্ছে, মানে হয়ে গেছে আর কি। তো আমি শুনেছি যে এরকম মহাদেবের পুজো করলে, অর্থাৎ মহাশিবরাত্রি করলে অ্যাটলিস্ট পরপর নাকি 3 বার করতেই হয়, মানে যদি না কোনো বাধা পড়ে আর কি। দেখো, ভক্তি, আরাধনা করা সব কিছুই মনের ব্যাপার, অবশ্যই মনের ব্যাপার। এখানে কিন্তু জোর করে কাউকে দেখিয়ে বা কন্টেন্টের জন্য করে কিন্তু মানে নিজেকে ঠকানো, আমার এটা ফিল হয়। সো যে বা যারা মন থেকে করো, পুজো বলো ভক্তি বলো, এক একজনের এক এক রকমের পথ হয়, এক একজন এক এক রকমভাবে রিচুয়ালসে বিশ্বাসী। তো কারোর বিশ্বাসকে আঘাত না করে নিজের মতো করে ঠাকুরের ভক্তি করাটাই আমার কাছে আসল, ঠিক আছে? কারণ অনেকেই দেখি দেখানোর জন্য অনেক কিছু করে, সেগুলো ঠিক না। আর যতটুকু পারবে শরীরে সইয়ে ততটুকুই করবে। অনেকে আছে উপোস করতে পারেন না, মানে তাদের হেলথ ইস্যু হয়, মানে সিরিয়াসলি হয়। যেমন আমার মাই সারা জীবন আর কি সারাদিন উপোস করে যে পুজো ব্যাপারটা উনি কখনোই করতে পারেননি, কারণ ওনার একটা মারাত্মক হেলথ ইস্যু অনেক ছোটোর থেকেই ছিল। এবং আমরাও কখনো ওনাকে সেভাবে জোর করিনি, বা ওনার বাড়ির কেউ কখনো জোর করেনি, বড় কেউ। উনি যখন যেভাবে পেরেছে উনি ওনার মতো করে করেছে। তো এটাই আর কি, ভক্তির জায়গায়, মানুষের জায়গায় সততা রাখাটাই বেটার সব কিছুতে। স্বচ্ছতা রাখতে হবে। আর আমাদের যারা ঠাকুর মশাই থাকেন বা পুরোহিত মশাই থাকেন, তারাও কিন্তু বলেন যে উপোস কখনোই একদম নির্জলা না করাই উচিত, বা এরকম অনেক পুজোর নিয়মেও থাকে যে নির্জলা থেকো না। এবার যে পারলো সে করলো, যে পারলো না করলো না, ঠিক আছে? তো এই হচ্ছে কিঞ্জল, আমি ওকে নীলই বলি ছোটোর থেকে, কারণ আমার ভাই, মামার ছেলে। ও আগের বছরও এখানে ছিল পুজোর সময়। তো এবছরও ও বললো যে দিদিভাই তাহলে একদিন চলে আসি এবার। মানে অবশ্যই চলে আয়, তাহলে আমরা একসাথে পুজো দিতে যাবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চদত্ত ঘাটের পাশের মন্দির। আর অলরেডি লাইন পড়ে গেছে। বেশিরভাগ যারা পুজো দিতে এসেছিল সবাই কিন্তু মানে এরকমভাবেই এসেছিলো যে গঙ্গা স্নান করে তবে বাবার মাথায় জল ঢালবে, দেন বাড়ি যাবে। তো আমরাও তাদের মধ্যেই একজন। তো আমরা মোটামুটি বেলা 1টার পরে গেছি, আর গিয়ে এরকম ভিড় পেয়েছি। মানে এই সময়টা থেকে ভিড়টা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো ওখানে আমাদের পুজোর কাজ শেষ হলো। পুজোর কাজ শেষ করার পর বাড়ি আসলাম। মা আমাদের জন্য একটু ডাবের জল করে রেখেছিল, তো সেই ডাবের জল দিয়েই প্রথমে উপোসটা ভাঙছিলাম, ঠিক আছে? তো তখন প্রায় বেলা 3টে হয়ে গেছে, মানে আমি মাঝখানে কিছু ক্লিপস আর নিইনি। তো নীল আর আমি দুজনাই কিন্তু একসাথে আগের বছরও করেছি, এবছরও করলাম, দুজনে ডাবের জলটা খেলাম। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া না থাকলে যেটা হয়, চোখ মুখ শুকিয়ে যা একদম হয় আর কি, সেরকমই হয়ে গেছে। তো যেহেতু এই দিনকে আমাদের কোনোরকম আমরা আগুনের জিনিস বা ভাত রুটি সব খেতে পারবো না, তো মা আমাদের জন্য একটু সাবু মেখে রেখেছিল, আর তার সাথে একটু ফল ছিল, সেই দিয়েই দুপুরে খাওয়া সারলাম। এরপর খানিকক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, মানে বাড়ির কাজ সেরে আর কি, পুজোর কাজটা সেরে বাবার মাথায় জল ঢেলে দেন আমি, অভি আর নীল তিনজনাই বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে একটা বিশেষ জায়গায়, যেটা হচ্ছে বারো মন্দির, যেখানে আমি ভিডিও আগেও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর আমার ভীষণ ইচ্ছে আছে যে আমি ফুল ভিডিও একদিন দেব। তো আমি অনেক কিছু ইচ্ছে মনের মধ্যে রেখে দিয়েছি, জানি না সেগুলো কবে হবে, বাট হবে এটুকু বলতে পারি। অ্যাকচুয়ালি টাইমের বড্ড অভাব, এটাই একটা প্রবলেম।
তো 12 মন্দির, এখানে 12টা মন্দির রয়েছে মহাদেবের, ঠিক আছে। আর এটা একটা একদম গঙ্গার ধারে অবস্থিত একটা জায়গা। এটার কি ইতিহাস, কবে প্রতিষ্ঠিত, সেগুলো আর এখানে বলতে গেলে হবে না, কারণ অনেকটা লং হয়ে যাবে। তো আজকে বাবার দর্শন করো, আমি অবশ্যই চেষ্টা করব খুব শিগগিরই এটার একটা ডিটেইল ভিডিও দেওয়ার। তো এই তো মহাশিবরাত্রির দিন এভাবেই কাটলো সকাল থেকে সন্ধ্যা অবধি। আর এখানে আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম। এই যে গরম পড়ছে, এবার তোমরা হয়তো আমাকে ম্যাক্সিমাম ভিডিওতেই দেখবে যে আমি এখানে যাচ্ছি, টাইম কাটাচ্ছি, কারণ ভালো লাগে এখানটায় বসে থাকতেও ভালো লাগে, সময় কাটাতেও ভালো লাগে। একটা আলাদা রকম মানে ভাইবস কাজ করে, মানে একটা পজিটিভ ভাইবসও কাজ করে, আবার একটা সে হয় না একটা মানে নেচারের মধ্যে বসে আছো, একটা শান্তি, সেরকম ভাইবসও কাজ করে। তো এটা আমাদের একটা এখানকার একটা প্রসিদ্ধ জায়গা। যারা যারা এই কোন্নগরে আসে বা আসতে চায় তারা জানে যে এখানে এই জায়গাটা আছে, এবং আমার মনে হয় সবাই এখানটায় আর কি দর্শন করে যায়। তো আমিও কোন্নগর থেকে এখন বিলং করি, মানে আইনত এবং কি বলবো সমস্ত আইডেন্টিটির দিক দিয়েও। তো যেহেতু আমি এখন কোন্নগরবাসী হয়ে গেছি, সো এটা আমারও দায়িত্ব যে আমি এখানকার একটা তোমাদেরকে ভিডিও করে দেখাই। তো চলো এখানে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা ছিল আমার পাড়ার পুজো, মানে আমি যেখানে থাকি একদম সেখানকার পুজো। তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই জানিও কেমন লাগলো, আর সবাই অনেক ভালো থেকো। আর অবশ্যই ঈশ্বরকে সাথে নিয়ে চলো আর কি, কারণ তার ইচ্ছের উপরে কিন্তু কারোর ইচ্ছেই খাটে না। সো এটাই আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই যে আমার রাতের খাবার ছিল এটা সাবু মাখা এগেইন। তো চলো আজকে এখানেই টাটা অ্যান্ড কি বলবো, টেক কেয়ার, হর হর মহাদেব। ওকে, তো চলো, গুড নাইট, টাটা।